আসসালামু আলাইকুম। যদি কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রেখে যায় আর একজন নমিনি দিয়ে যায়, তাহলে বাকি ওয়ারিশরা ওই সম্পত্তির বা ওই টাকার ওয়ারিশ হবে কিনা, মালিক হবে কিনা, ভাগ পাবে কিনা। অর্থাৎ ব্যাংকে গচ্ছিত টাকার নমিনি সম্পূর্ণ টাকার মালিক হবে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অর্থাৎ যদি দেখা যায় এইরকম প্রশ্ন অহরহ মানুষের জাগ্রত হয়, কারণ যখন নাকি 50 লাখ টাকা একজন ব্যক্তির নামে অ্যাকাউন্টে রেখে যাবে, সে মারা যাবে, কিন্তু স্যার তার 5টা ছেলে মেয়ে আছে, একজনের নামে নমিনি করে গেছে, সে ওই টাকা উঠিয়ে সিঙ্গাপুর চলে গেল, অথবা সে একটা বাড়ি কিনে ফেললো, একাই ভোগ করে নিল। এটা কি আইন বাধা দেয় নাকি আইনে এটা কি বলে? এটা যদি এভাবে বলতে যাই, আইনে বলা আছে নমিনি একজন গচ্ছিত মাত্র বা আমানতদার মাত্র। যদি কোনো নমিনিকে এই টাকা উঠানোর দায়িত্ব দেওয়া হয়, অথবা ওনাকে যদি একটা নমিনি দেওয়া হয়, তাহলে উনি ওই টাকা উঠাতে পারবেন। উঠানোর পরে যদি কোনো টাকা উঠানোর পরে যদি অবশিষ্ট ওয়ারিশ থাকে, তাহলে তাদের মধ্যে বন্টন করতে হবে। দেখুন, নমিনি যদি একা ভোগ করতে চায়, তাহলে আপনার কি করণীয় কি? একা ভোগ করতে চাইলে আপনার একা ভোগ করতে পারবে না। কারণ হলো কি, যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার ওয়ারিশরাই ওই মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তির মালিক হয়। উনি যদি 1 টাকা রেখে যায়, তাহলেও সবাই ভাগ পাবে। যদি 100 কোটি টাকাও রেখে যায়, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির ভাগই সমস্ত ওয়ারিশরাই পাবে। কোনো ব্যক্তি যদি নমিনি দিয়ে যায়, নমিনি শুধুমাত্র একজন গচ্ছিত বা আমানতদার মাত্র। তো আমানতদার টাকা উঠাবে, টাকা উঠানোর পরে অন্যান্য ওয়ারিশদের বন্টন করে দেবে। যদি করতে না চায়, তাহলে করণীয় কি? দেখুন, এরকম সিচুয়েশনে যদি মনে করেন যে উনি টাকা উঠে খেয়ে ফেলবে, তাহলে আপনারা টাকা উঠাতে দেবেন না। কেন? ওয়ারিশ সার্টিফিকেট নেবেন। কি কি কাগজপাতি লাগবে আমি লিখে। নমিনি না থাকলে একটা প্রসেস, নমিনি থাকলে একটা প্রসেস। যদি নমিনি না থাকে, তাহলে আপনি ওয়ারিশের সনদ, মৃত্যু সনদ, তারপরে ভোটার আইডি কার্ড, এগুলো নিয়ে আপনি ব্যাংকে জমা দেবেন যে আমার এই ওয়ারিশরা আসি, আমরা আমাদের টাকা আমাদেরকে বুঝাই দেন। তখন আপনাদেরকে বুঝিয়ে দেবে, তবে আপনাদেরকে এটা ভাগ করে দেবে। ব্যাংকের দায়িত্ব আপনাদেরকে টাকা বুঝিয়ে দেওয়া। কি কি কাগজপাতি লাগতে পারে? যদি নমিনি না থাকে, তাহলে যে সকল কাগজপাতি লাগবে, 1 নম্বরে মৃত্যু সনদ। কারণ হলো কি, কোনো ব্যক্তি যখন ব্যাংকে টাকা রেখে যায়, তখন মারা গেছে কিনা এটা একটা সনদের মাধ্যমে প্রমাণিত হবে। জাতীয় পরিচয়পত্র, ওয়ারিশ সনদ, ওই ব্যক্তির মৃত্যুকালে কয়জন ওয়ারিশ ছিল, নমিনির কাগজপাতি। যদি কোনো নমিনি না থাকে, সেক্ষেত্রে ওয়ারিশ সার্টিফিকেট হলেই হবে। সাকসেশন সার্টিফিকেট, দেখা গেল ওয়ারিশ সার্টিফিকেট আছে অথবা এদের মধ্যে ঝামেলা আছে, তখন আপনি সাকসেশন সার্টিফিকেট নিতে পারেন। আর একটা হলো আবেদন করতে হবে। যখন নাকি ব্যাংকে অনেকগুলো টাকা থাকবে, তখন আপনাকে আবেদন করতে হবে যে এতগুলো টাকার ভাগিদার আমরা, এই ওয়ারিশরা আছি। এটা আবেদন করলে আপনাদের আবেদনের প্রেক্ষিতে ওই টাকাগুলো রিটার্ন দেবে। তবে যদি একজন নমিনি থাকে, মনে রাখবেন ওই নমিনি টাকা উঠে সবার মাঝে বন্টন করবে। যদি বন্টন না করে নিজে খেয়ে ফেলে, সেক্ষেত্রে আপনারা প্রতারণা বা অন্য কোনো মামলা দায়ের করে তাকে উদ্ধার করতে পারবেন বা মানি সুট করতে পারবেন। অনেক ওয়ে আছে। এই বিষয়টা যদি জানার বিষয় থাকে, তাহলে অভিজ্ঞ কাউকে প্রশ্ন করতে পারেন, সেও অ্যান্সার করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।